আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন টাইপসের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা চলে যাব আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে গিয়ে আমরা দেখব কিভাবে আসলে আপনার চ্যানেলের ভিউজ বা সাবস্ক্রাইবার দেখবেন, সেগুলো আমরা চেক করব। তো আমরা শুরুতে আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাই। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার 0, ভিউজ হয়েছে 668, ওয়াচ টাইম হচ্ছে আপনার 2.0, অর্থাৎ 2 ঘন্টা। এখানে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো এখানে আছে, এগুলো আমার ভিডিও। ভিডিওগুলোতে কোনো ভিউজ আসে না সেরকম, নতুন চ্যানেল যেহেতু। তো আমরা আরও ভিতরে চলে যাই। এখন যাব আমরা অ্যানালিটিক্স, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার ভিউজ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার। আমার 0 সাবস্ক্রাইবার এই চ্যানেলে। তারপরে এখানে আমার কোন ভিডিওতে কত ভিউজ আসছে সেটাও দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি কন্টেন্টে ক্লিক করি তাহলে দেখি কি হয়। হ্যাঁ, কন্টেন্টে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে আরও বেশ ডিটেলস দেখতে পারবো। নিচে আসি, এখানে হাউ মানি চুজ টু ভিউ, এখানে প্রায় 34% ভিউজ হয়েছে এবং সুইফট অ্যানয় মানে মানে আপনার এটা ক্লিক করে সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, এরকম হচ্ছে 65%। তো আমরা ডান দিকে চলে আসি। এখন এখানে দেখতে পাচ্ছেন শর্ট শোন ইন ফিট, এখানে 1.9K মানুষের কাছে পৌঁছাইছে এরকম ইমপ্রেশন। তারপর আমরা এদিকে চলে আসি, এখানে লাইক হয়েছে আপনার 8টা, এবং আরও এদিকে আছে হ্যাঁ সাবস্ক্রাইবার অপশন। নিচে আছে আমাদের এখানে এই শর্টগুলো কীরকম, কোনটাতে কীরকম ভিউজ আসছে সেগুলো। ইউটিউব সার্চ থেকে আসছে 7.8% এবং শর্টস ফিড থেকে আসছে 91%। তারপরে চ্যানেল পেজ থেকে আসছে 0.2%। আমরা অডিয়েন্সে যাব এখন। এখানে রিটার্ন অডিয়েন্স আছে 1টা, তারপরে ইউনিক ভিউয়ার্স আছে 659টা এবং সাবস্ক্রাইবার 0। তো মূলত এইভাবে ওয়াইটি স্টুডিওর বিভিন্ন ডিটেলস দেখা যায়। তারপরে আমরা এখানে যে অডিয়েন্সগুলো আছে তাদের অ্যাজ অর্থাৎ বয়স দেখতে পারবো। এখানে বয়স দেওয়া আছে আপনার 13 থেকে 17% বছর 0%, 18 থেকে 24 এখানে দেওয়া আছে 37.9%, এবং 25 থেকে 34 43%, 35 থেকে 44 18.6%, এবং 45 থেকে 54 0%, 54 থেকে 64 0%, এবং 65+ 0%। তো এখানে জেন্ডার দেওয়া আছে, অর্থাৎ মেয়ে মানুষ 22%, ছেলে মানুষ 77%, এবং ইউজার স্পেসিফিক 0%।
জিওগ্রাফি অর্থাৎ কোন দেশ থেকে দেখা হয়েছে ভিডিওগুলো, বাংলাদেশ থেকে দেখা হয়েছে 83%, ইন্ডিয়া থেকে 1.8%, ভিয়েতনাম থেকে 1.6%। টপ সাবটাইটেল অফ দি সিসি ল্যাঙ্গুয়েজ, এখানে দেওয়া আছে নন সাবটাইটেলস সিসি 98%, বাংলা 1% এবং ইংলিশ 2%। তো আমাদের ওয়াইটি স্টুডিওর এই ব্যাপারগুলো জানতে পারলে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, এবং তাহলে দেখবেন ওয়াইটি স্টুডিওর সকল বিষয় আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। প্লাস এখান থেকে আপনি বিভিন্ন আইডিয়া নিয়ে আপনার ভিডিওর কোন ভিডিওগুলো কী করলে কেমন হবে বুঝতে পারবেন সব কিছু এখান থেকে। এরপর আমরা এখন চলে আসি আমাদের ফেসবুকে। আচ্ছা, আমরা প্রথমত এখন চলে যাই ইউটিউবে। এখান থেকে আমরা এবং একদম নিচের দিকে চলে আসবো, নিচে দেখুন ইউ লেখা আছে, আমরা ইউতে ক্লিক করব। এরপর আমরা আবার উপরের দিকে দেখি, এখানে দেখুন যে ভিউ অল। আমরা যে ভিডিওগুলো দেখেছি এই ভিডিওগুলো যদি আমরা মুছতে চাই তাহলে আমরা এই ভিউ অলে ক্লিক করব। তারপরে সবার উপরে ডান সাইডে আছে 3 ডট মেনু, আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে দেখুন লেখা আছে ক্লিয়ার অল ওয়াজ হিস্টোরি, এখানে ক্লিক করব এবং আমরা একটু এখন এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ওয়াজ হিস্টোরি, এখানে ক্লিক করলেই আমাদের যে ভিডিওগুলো দেখেছি আমরা ইউটিউবে সেগুলো যে আমাদের এখানে ভেসে উঠেছে সেগুলো মুছে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিয়ার ওয়াজ হিস্টোরি, তাহলে দেখতে পারবেন মুছে যাবে। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন ওয়াজ হিস্টোরি কিন্তু এখান থেকে মুছে গেছে। দেখুন একটু রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ওয়াজ হিস্ট্রি যে ভিডিওগুলো দেখাচ্ছিল সেগুলো কিন্তু মুছে গেছে। এবং এরপরে আমরা চলে আসি সেটিংসের ব্যাপারটা একটু শেখাই। তো সেটিংসে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা জেনারেলে ডাটা সেভিংস করতে পারবো, অর্থাৎ ডাটার কোয়ালিটি আমরা এখান থেকে আপনার হাই অথবা লো করতে পারবো। এখান থেকে আমরা ডাটা সেভিংসে ক্লিক করলে আমাদের একটা মেগাবাইট কম কাটবে, এরকম ব্যাপার আর কি। তো একটু ব্যাগে চলে আসি, এখানে আছে জেনারেল, আমরা জেনারেলে ক্লিক করলাম, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে অ্যাপের। এখানে আছে মাইন্ড মি টু টেক এ ব্রেক, অর্থাৎ আপনি কখন ব্রেক নিতে চান তখন এখানে সেটিংস করে দিলে ব্রেক নিতে পারবেন। কখন আপনি ঘুমাতে চান এটা অন করে দিলে, ওই টাইমটা সিলেক্ট করে দিলে তখন আপনাকে একটা সিগন্যাল দেবে। ব্যাগে আসলাম, তারপর এখানে আছে অটো প্লে, এখান থেকে আপনি অটো প্লে অফ করা আছে, আপনি অন করে দিতে পারবেন ক্লিক করে, এবং আপনি অন করা আছে যেহেতু আপনি অফ করে দিতে পারবেন। এবং ব্যাগে চলে আসলাম, এখান থেকে টিভি, আপনার মোবাইল দিয়ে আপনি টিভি চালাতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলে আপনি যেটা প্লে করবেন সেটা টিভিতে দেখা যাবে। তারপরে ম্যানেজ অল হিস্টোরি, এখানে ক্লিক করে বিভিন্ন ডিটেলস দেখতে পারবেন। তারপরে ইউটিউব ডাটা ইন মোবাইল, এবং এখানে লাইভ চ্যাট আছে, অ্যাক্সেসিবিলিটি, অ্যাবাউট, নোটিফিকেশন, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্টস,
পারচেসার অ্যান্ড মেম্বারশিপস। তো আমরা এখন ব্যাগে চলে আসি, ইউটিউব থেকে বের হয়ে যাই। এরপরে আমরা এখন টিকটকে আসবো। টিকটক থেকে আমরা আওয়ামী প্রোফাইলে লীগ যাব। সরকার হলে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে তাকে আসলে যেহেতু ভারত গেছে ওই। আচ্ছা, টিকটক থেকে আমরা প্রোফাইলে আসলাম। এখান থেকে আমরা প্রোফাইলে আমাদের যে ফলোয়ার্স বা এখানে আছে আপনার ফলোয়িং, লাইক, এগুলো আমরা দেখতে পারবো। তো এখানে আমার এই পেজটাতে অর্থাৎ টিকটকের অ্যাকাউন্টটাতে 58 ফলোয়িং আছে এবং ফলোয়ার্স আছে আপনার 77টা এবং লাইক আছে 161টা। তারপরে এখানে শেয়ার থেকে আপনার প্রোফাইলটি আপনার টিকটক অ্যাকাউন্টটি আপনি শেয়ার করতে পারবেন এবং এখান থেকে আপনি এডিটে গিয়ে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করতে পারবেন। তো এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। এটা আমি এখানে সিলেক্ট করেছি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। তারপর আছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ রয়েছে, ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ রয়েছে, সোশ্যাল অ্যাকাউন্ট এখানে সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন ইউটিউব থেকে টিকটক থেকে বের হয়ে যাই। এরপর আমরা চলে আসি মেসেঞ্জারে। মেসেঞ্জার থেকে আমরা যদি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে এই কলম চিহ্নতে ক্লিক করব এবং এখান থেকে আমরা গ্রুপে চ্যাট ক্লিক করে আমরা ফ্রেন্ড অ্যাড করতে পারবো। তাদেরকে নিয়ে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো বা মেসেজ করতে পারবো বা একটা গ্রুপে ক্রিয়েট করে হয়ে যাবে। সবাইকে এখানে ক্লিক করার পর এখানে একটা ক্রিয়েটে ক্লিক করলে আপনার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে কমিউনিটি তৈরি করা যাবে। এরপর ব্যাগে চলে আসি। এই পাশে থ্রি ডট মেনু আছে, আমরা এখানে ক্লিক করি। এখানে আছে আপনার যে কোনো কাউকে যদি আপনি ডিলিট করে থাকেন তাকে আপনারা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি আবারও থ্রি ডট মেনুতে গেলাম। তারপরে কেউ যদি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে থাকে আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাকে 2জন রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করিনি কারণ এগুলো আমার আননোন, অপরিচিত, তাই অ্যাকসেপ্ট করা হয়নি। স্প্যামে দেখি, স্প্যাম, এগুলো কখনো আপনি অ্যাকসেপ্ট করবেন না কারণ অপরিচিত যেহেতু আপনার। তারপরে জিরো মেনুতে গেলাম, আবারও সেটিংসে আসি। এখান থেকে আপনি আপনার চ্যানেলটিকে আপনি সাইন ইন বা সাইন আউট করতে পারবেন। তারপরে এখানে ডার্ক মোড অন করতে পারবেন। তারপর অ্যাক্টিভ স্ট্যাটাস এখান থেকে আপনি অফ করে দিতে পারবেন প্লাস অনও করতে পারবেন। তো আমি এখানে কিছু করব না, থাক, বের হয়ে যাই, অ্যাক্টিভ স্ট্যাটাস অন থাক। তারপর এখানে ইউজার নেম, তারপরে এখানে আছে আপনার আদার্স পেমেন্টস,
and data server, photos and media, memories, chat hit, তারপরে অ্যাপ আপডেটস, বেশ কিছু অপশন রয়েছে এখানে। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পারবেন। তো আমরা একটু ব্যাগে চলে আসি। এখন আমরা এটাকে কেটে দেই। আমরা এখন আমরা কোনটাতে যাব দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন কাইনমাস্টার অ্যাপসে চলে যাই। এখানে আমরা বিভিন্ন টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো এই কাইনমাস্টার অ্যাপসে চলে আসলাম। এটার সেটিংস কিছু আমি আপনাকে সেটিংস দেখাবো এখন। এখান থেকে আপনি এই কোনো ভিডিওকে এডিটিং করতে চাইলে এখানে ক্লিক করবেন প্লাসে। তারপরে এখানে আছে আপনার এটি 16:9, এটা হচ্ছে আপনার ইউটিউব সাইজ। তারপরে টিকটক বা আপনার রিল সাইজ হচ্ছে 9.9:16 এবং 1:1 আছে অপশন। তো আমরা এখান থেকে ভিডিও এডিট করতে চাইলে ইউটিউব ভিডিও তৈরি করতে চাইলে এখানে আমরা 16:9 সিলেক্ট করব। তারপরে এই পাশে আপনার সেটিংস আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অটো মাস্টার ভলিউম, এটা অফ করে দেবেন। তারপরে এখানে আছে নিচে অটো ফেড আউট, এটাও আপনারা অফ করে দেবেন। এখানে ক্লিক করলাম। এখন আমরা যদি এখানে ভিডিও আনতে চাই, তাহলে আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে এসে আমরা একটা আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আচ্ছা, এরপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে একটা দেখতে পাচ্ছেন মিডিয়া লেখা, আমরা মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা কোনো ভিডিওকে নেব, নিয়ে তো আমরা এখান থেকে ভিডিওকে নিলাম। আচ্ছা, এখান থেকে ভিডিওকে নেওয়া হয়ে গেছে। তো আমরা এই ভিডিওকে সাইজ মতন বসিয়ে নেব। এখানে টেনে ধরে বড় ছোট করতে পারবো বা এদিক সেদিক করতে পারবো। চাইলে আমরা এখান থেকে ভিডিওটা কালার চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এখানে ভিডিও ক্লিক করে প্রথমে আমরা ভিডিওটাকে আমরা শুরুতে নিয়ে আসি টান দিয়ে, এবং এখানে ভিডিওতে ক্লিক করে এখানে কেটে দিই। কাটার জন্য এখানে কিছু অপশন আছে, আমরা এখানে ক্লিক করে এই ডান দিকে কাটতে চাইলে ডান দিকে কাটতে পারবো, বাম দিকে কাটতে চাইলে বাম দিকে কাটতে পারবো। এবং যদি চাই যে আমরা
মিডিলটা কাটতে চাই তাহলে মিডিলে কাটতে পারবো। তো আমরা এখন ডান দিকে কাটতে চাচ্ছি, তাই আমরা স্প্লিট টু রাইট অফ প্লে হিট এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডান সাইড থেকে এটা কেটে গেছে। এরপর আমরা ভিডিওতে আবার ক্লিক করি। এখান থেকে আমরা চাইলে অটো মোশন অ্যানিমেশন তৈরি করতে সেট করতে পারবো। ওভার অ্যানিমেশন সেট করতে পারবো, অটো অ্যানিমেশন সেট করতে পারবো। কোমা কি থেকে সেটিংস দিয়ে আমরা কোমা কি সেটিংস ঠিক করতে পারবো। তারপরে ভিডিও ক্রপিং করতে পারবো, আলফা ক্যাপাসিটি পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা আলফা ক্যাপাসিটি বৃদ্ধি এবং কমাতে পারবো। তারপরে এখান থেকে আমরা কালার ফিল্টার চেঞ্জ করতে পারবো, ভিডিওর কালার ফিল্টার চেঞ্জ করতে পারবো। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা মূলত এইভাবে এই কাজগুলো করতে পারবো। তো আমরা জেনুইন কালারটা লিখে দিলাম। এরপর আমরা একটু ব্যাগে আসি, এখান থেকে আমরা কালার ফিল্টার করতে পারবো। তারপরে এখানে রোটেট করতে পারবো, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এখানে ক্লিক করে। তারপর এখানে আছে অটো ফিল্টারে ক্লিক করতে পারবো। তারপর আছে আপনার এখানে ব্লেন্ডিং ইনফরমেশন, এবং আপনারা চাইলে এখান থেকে টেক্সট মেসেজ টেক্সট অ্যাড করতে পারবেন। তার জন্য লেয়ারে ক্লিক করবেন, লেয়ার থেকে আপনার এই যে টেক্সট এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি যা লিখতে চান তা লিখে দিবেন। তো ধরুন আমি কিছু লিখলাম, লিখে এখানে আমরা ওকেতে দিলাম এবং এটাকে আমরা ছোট বড় করতে পারবো। যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারবো এইভাবে, এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত নিতে পারবো। তারপর আমরা এই কালারটা এই লেখার কালারটাও আমরা পরিবর্তন করতে পারবো। এখানে ক্লিক করে আমরা এখানে কালার পরিবর্তন করে নিতে পারবো এবং এখান থেকে আমরা আপনার লেখাটা মোটা বা আপনার চিকন করতে পারবো। এখানে ক্লিক করে বোল্ড হয়ে যাবে। এখন লেখাটা বোল্ড হয়ে গেছে, আমরা এখন চিকন করতে চাইলে চিকন করতে পারবো। তারপর কালার পরিবর্তন করতে পারবো। দেখুন লেখার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। লেখাটাকে আমরা একটু সাইজ মতো বসিয়ে নেই। তো কাইনমাস্টারের যে অপশনগুলো ছিল আমি আপনাকে বা আপনাদেরকে আমি প্রায় ম্যাক্সিমাম অপশনগুলো আমি দেখিয়ে দিয়েছি। আপনারা আসলে এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো এরপরে আমি এখন বেরিয়ে আসলাম। দেখুন এখন অন্য কোনো একটা সেটিংসে চলে যাব। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালার্ম সেট করব। তার জন্য আমরা অ্যালার্মে ক্লিক করব, ক্লক। এই ক্লক থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আপনার নির্দিষ্ট টাইম, অর্থাৎ আপনি যখন চাচ্ছেন যে আপনাকে অ্যালার্ম আপনাকে সংকেত দিবে সেই টাইমটি আপনারা এখানে বসে নিতে পারবেন এবং সেই টাইমটাতে এখান থেকে আপনার মিনিট সেট করতে পারবেন এবং তারপরে আপনারা এখানে অ্যালার্ম কী জন্য দিতে চাচ্ছেন তার নামটি এখানে লিখে রাখতে পারবেন। ভাইব্রেশন আছে,
বায়ো কল আছে, তারপরে কতক্ষণ পর পর আপনাকে নক করবে, অর্থাৎ এস নোস এখানে 5 থেকে 3 মিনিট দেওয়া আছে। তারপরে এখানে সেভে ক্লিক করলে কিন্তু আপনার সেট হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে যে কোনো বার সেট করে নিতে পারবেন। তারপর এখানে ওয়ার্ল্ড ক্লক আছে। এখন লন্ডনে আপনার সকাল 9টা 57 বাজে এবং বাংলাদেশে হচ্ছে 14টা 57, অর্থাৎ 2টা 57। তাহলে আমরা 10টা 11টা 12টা 1টা 2টা, অর্থাৎ লন্ডনের থেকে বাংলাদেশের টাইমের ব্যবধান হচ্ছে 5 ঘন্টা। তারপরে স্টপ ওয়াচ আছে এখান থেকে আপনি আপনার স্টপ ওয়াচ সেটিং করে নিতে পারবেন। টাইমার আছে এই পাশে। তো বেশ কিছু সেটিংস দেখলাম আমরা। এরপর আমরা এখান থেকে বের হয়ে আসি। এখন আমরা ক্যালকুলেটরে আসবো। ক্যালকুলেটর ক্লিক করলাম। এখান থেকে যদি আপনি চান যে আপনি 5 কত হয় সেটা হিসেবে যোগ করতে চাচ্ছেন, তাহলে আপনি 5-এ ক্লিক করবেন এবং এখানে প্লাসে ক্লিক করবেন এবং আবার 5-এ ক্লিক করবেন। তারপরে এখানে ইকুয়ালে ক্লিক করবেন, তাহলে আপনার 5 আর 5 কত হয় সেটা চলে আসবে হিসেব। তো দেখুন, ক্লিক করার পরে দেখুন 5 আর 5 10 হয়, এটা এখানে চলে আসলো। তারপরে এখানে আপনার সিতে ক্লিক করে মুছে ফেলতে পারবেন। এখানে ব্র্যাকেট অপশন দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, তারপর ভাগ গুণন, তারপর মাইনাস প্লাস আপনার ইকুয়াল পয়েন্ট। তো তারপরে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা সবই দেওয়া আছে। আপনার ক্যালকুলেটরের সকল সুবিধাই আপনি এই ক্যালকুলেটরে আপনি ক্লিক করে সুবিধা নিতে পারবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে মেসেজ অপশনে। আমরা মেসেজ বক্সে ক্লিক করলাম। দেখুন এখানে আমরা মেসেজ পেয়েছি, জিপি থেকে, টেলিটক থেকে মেসেজ পাঠিয়েছেন। তো আপনি যদি কাউকে মেসেজ পাঠাইতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করতে হবে এবং আপনি কাকে মেসেজ করতে চান তার নাম্বারটি এখানে লিখবেন। তারপরে আপনি কি মেসেজ লিখে পাঠাইতে চান তার জন্য আপনারা এই বক্সে ক্লিক করবেন এবং এখানে এই বক্সে আপনি যে কোনো কিছু লিখে আপনি সেন্ড করলে তার কাছে কিন্তু মেসেজটি চলে যাবে। তো আমি এখন বের হয়ে আসলাম এখান থেকে। তারপর এখানে সেটিংস আছে, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। মার্ক অল অ্যাজ এডিট এখানে ক্লিক করতে পারবেন। এডিট ক্যাটাগরিজ, তারপর আছে স্টার্টেড মেসেজ, তারপর এখানে ট্রাস্ট এবং সেটিংস। আমরা ট্রাস্টে যাই। ট্রাস্টে গিয়ে আমরা ট্রাস্টে এখানে তেমন কিছু নেই, অর্থাৎ ট্রাস্ট হচ্ছে আপনি কোনো যদি কিছু ডিলিট করে থাকেন সেটা ওখানে আপনি দেখতে পারবেন। বর্তমানে সরকারটি চলে যাওয়ার পরে, নতুন সরকার আসার পরে আমাদের মেগাবাইটের দাম অনেকটা কমে গেছে। আগে 25 জিবি আপনার টেলিটকে মেগাবাইটের দাম ছিল প্রায় 400 টাকার মতন, এখন দেখুন 323 টাকা এসেছে এবং জিপিতেও তো অনেক দেখতে পাচ্ছি কম রেটে এখন মেগাবাইট পাওয়া যাচ্ছে।
আহ, এর আগে ভিডিওতে আপনাদেরকে আমি ফুড পান্ডার বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করেছিলাম, আর সেখানে ফুড পান্ডার আলোচনাগুলো তো আপনাদের হয়তো ভালো লেগেছে। এরপরে এখানে আছে বেশ কিছু আরও অপশন। তো আমরা এখন যাচ্ছি রেলওয়ে সেবায়, রেলে ক্লিক করলাম। আপনি যদি এখানে এখানে আপনাকে প্রথমে আই এগ্রিতে ক্লিক করতে হচ্ছে। তো ক্লিক করলাম। আপনি এখন যদি চান যে আপনি ঢাকা থেকে কুড়িগ্রামে যাবেন, সেক্ষেত্রে আপনাকে ফর্ম কোথাও হতে সেটা ক্লিক করতে হবে। এখানে হচ্ছে ঢাকা, ফর্মে আপনি লিখবেন ঢাকা, আর টুতে লিখবেন কুড়িগ্রাম, অর্থাৎ ঢাকা থেকে আপনি কুড়িগ্রাম যেতে যাচ্ছেন সেটা এখানে কুড়িগ্রাম লিখবেন এবং এখানে ক্লাস সিলেক্ট করবেন। ক্লাসে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ক্লাস আপনি নিতে পারবেন। এসিএস, এসিবি, এসিএস, তারপরে এফ বার্থ, স্নিগ্ধা, এফ সিট, এফ শেয়ার, শোভন, এস শেয়ার, শোভন, সুলভ, তারপরে এসি শেয়ার, বেশ কিছু অপশন আছে। আমি এখানে শোভনে ক্লিক করলাম এবং এরপরে আমরা এখান থেকে তারিখে সিলেক্ট করব। তারিখ ক্লিক করলেই আপনি কয় তারিখে আপনি টিকিট নিতে যাচ্ছেন সেটি এখানে ক্লিক করবেন। তো ধরুন আমি এখানে 8 তারিখে দেখি, 8 তারিখে আমি ধরেন কুড়িগ্রাম যাব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম 8 তারিখে এবং এরপরে আমরা সার্চে ক্লিক করব। তাহলে 8 তারিখে কোনো টিকিট অ্যাভেলেবল আছে কি না আমরা সেখান থেকে দেখতে পারবো এবং চাইলে আমরা সেখান থেকে ক্রয় করতে পারবো। তো আমরা এখন সার্চ ট্রেনে ক্লিক করব। হ্যাঁ, 8 তারিখে আপনার ঢাকা থেকে কুড়িগ্রাম যাবে হচ্ছে সকাল 9টা 10-এ, কুড়িগ্রাম পৌঁছাবে হচ্ছে 7টা 10 PM, অর্থাৎ রাত্রে। এটা হচ্ছে রংপুর এক্সপ্রেস। এবং নিচের দিকে আসি, এখানে প্রাইস দেওয়া হচ্ছে এসি এস নাই, তবে স্নিগ্ধা আছে 1237 টাকা প্রাইস, 2টা সিট খালি আছে এবং এস চেয়ার আছে 645 টাকা প্রাইস, 38টা আপনার সিট খালি আছে। তো আমরা আবারও একটু ব্যাগে আসি। এখান থেকে যেহেতু আমরা সরাসরি কুড়িগ্রাম এক্সপ্রেসের কোনো ট্রেন পেলাম না, সেক্ষেত্রে আমরা পরবর্তী দিনে আমরা আবারও ক্লিক করে দেখি এই দিন কোনো কুড়িগ্রামের সরাসরি ট্রেন আছে কিনা এক্সপ্রেস। তো এখান থেকে আমরা 10 তারিখে ক্লিক করলাম এবং সার্চ অপশনে ক্লিক করব। এইখানেও আমরা কুড়িগ্রাম এক্সপ্রেস পেয়েছি। সেটা হচ্ছে ঢাকা থেকে কুড়িগ্রাম পৌঁছাবে হচ্ছে, ঢাকা থেকে ছাড়বে হচ্ছে 8টা 45 রাত এবং পৌঁছাবে হচ্ছে আপনার সকাল 6টা 15-তে। আর এই এতটুকু যাত্রা দ্রুত হচ্ছে আপনার 9 ঘন্টা 30 মিনিট লাগবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং এখানে আমাদের সিট খালি রয়েছে হচ্ছে আপনার এসি বি, আপনার কোনো টিকিট নেই, তবে স্নিগ্ধা আছে 1225 টাকা 11টা সিট এবং এস চেয়ার আছে আপনার 108টা টিকিট খালি আছে, প্রাইস হচ্ছে আপনার 640 টাকা। আমরা যদি এখানে বুক নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা ক্রয় করতে পারবো। সেখানে বেশ কিছু অপশন দেওয়া থাকবে। বন্ধুরা, আপনাদের সাথে আলোচনা করতে করতে আমি এখন বেশ ক্লান্ত। কিছুটা সময় আপনাদের
একটু আপনাদের সাথে আলোচনা করি, একটু চুপ থাকি। আজকে অনেক গরম বেশি। এরপরে আমরা যাব হচ্ছে ক্লিক বাস। তো আমরা ক্লিক বাসে ক্লিক করি। এখান থেকে আমরা ক্রিকেট খেলার বিভিন্ন নিউজ দেখতে পারবো। বর্তমানে লাইভ খেলা আছে 5টি। ইন্ডিয়া বি, ইন্ডিয়া এ দল। তারপরে এখানে আছে আপনার আপ T20 2024 MM ভার্সেস NSK। তারপরে আছে আপনার KCL T20 2024 AR ভার্সেস AKS। এখানে আছে আপনার WDPL CDQ ভার্সেস SDSW। তো দেখি কে কত রান করলো, সেটা জানতে আমাদের লাইভে ক্লিক করতে হবে এবং স্কোরে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো কে কত রান করেছে এবং কে কে এই খেলাতে আসছে। এরপরে আমরা চলে আসি দেখুন অন্য একটি অ্যাপসে। আমরা এবার চলে আসবো পিক্সেল ল্যাব এই অ্যাপসে। এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করব এবং এটাকে ডিলিট করার জন্য নিউ টেক্সট ডিলিট করার জন্য আমরা এখানে ডিলিটে ক্লিক করব। তারপরে এখানে ওকেতে ক্লিক করব। তো দেখুন এটা মুছে গেছে। এবং নতুন একটি লেয়ার নিতে চাইলে বা ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে আমরা এই প্লাসে ক্লিক করব এবং এখান থেকে আমরা শেপে ক্লিক করব। তাহলে দেখুন একটা শেপ চলে আসে। তো এই শেপটাকে আমরা যদি অন্য কোনো ডিজাইনে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা সিস্টেমে নিতে পারবো। তো আমি স্টার যেহেতু তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি স্টারে ক্লিক করবো। দেখুন এটা কিন্তু স্টার হয়ে গেছে।
তো এরপরে আমরা যদি এটাকে রাখতে চাই সেক্ষেত্রে এখানে টিক মার্ক ক্লিক করব। ওকে, এটা আমাদের এখন চলে এসেছে, এটা আমরা ছোটো বড় করতে পারবো। এটার কালার চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এখানে এতে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে আপনি বিদ্যুতে ক্লিক করে এদিকে আসবেন, ব্যাকগ্রাউন্ড বা কালার আছে এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে ইনেবল করে দেবেন, যে কোনো একটি কালার নিতে পারবেন। তো আমি লাল কালার নিলাম, লাল কালার নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে আপনি আপনার থাম্বনেলের সাইজ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে এসে আপনাকে ইমেজে ক্লিক করতে হবে, ইমেজ সাইজ, এবং এখানে বেশ কিছু রেশিও দেওয়া থাকবে, যে কোনো একটি আপনি রেশিও সিলেক্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে কাস্টম রেশিও আছে, আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো একটা আপনার যেটা প্রয়োজন সেই রেশিওটা আপনি নিতে পারবেন। তো আপনি যদি চান যে ইউটিউব থাম্বনেল ব্যানার নেবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এরপরে ওকেতে ক্লিক করবেন। তো ওই রেশিওটা এখানে চলে আসছে অলরেডি। এরপর আপনি চাইলে এখানে ক্লিক করে দেখুন এটা কীরকম একটা ডিজাইন হয়ে গেছে। আবার চাইলে আপনি এটাকে অফ করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর আপনি যদি চান যে আপনি এই স্টারটাকে সেভ করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে সেভ অ্যাজ ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি জেপিজি অথবা পিএনজি করে নিতে পারবেন। তারপরে আপনি চাইলে এখানে কাস্টম সাইজটা আলট্রা করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করলাম না। এছাড়াও আপনি পিকচারটাকে আপনি যদি সেভ করতে চান এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারবেন। এখান থেকে আপনি প্রথমত আপনার এটাকে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, তারপরে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওই একই সিস্টেমে আপনি পিকচারটাকে সেভ করে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে আরও আপনি শেপ নেবেন সেক্ষেত্রে আপনাকে আবার ওই প্লাসে ক্লিক করতে হবে এবং শেপে ক্লিক করতে হবে এবং শেপের কালার পরিবর্তন করে নিতে চাইলে আপনি নিচে থেকে এখান থেকেও কালার পরিবর্তন করতে পারবেন, অথবা এই কালারটি দিতে চাইলে এখান থেকে কালারটি নেওয়ার পরে আপনি যদি চান ডিজাইনটা আপনি অন্য শেপ নেবেন তাহলে এখানে ক্লিক করে যে কোনো একটা শেপ নিতে পারবেন। আমি একটা চিহ্ন নিলাম, তীর চিহ্ন, সেটাকে নিলাম। আপনি চাইলে এখানে কিছু লিখতে চাইলে আপনি সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি টেক্সট এখানে ক্লিক করবেন এবং এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে আপনার টেক্সট লেখার বিভিন্ন সাইজ লেখার নিয়ম চলে আসবে, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। তো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তো লেখার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু এখানে লেখাটা সেট হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনি এটা ডিলিট করবেন সেক্ষেত্রে আপনি এখানে এটাকে সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করবেন, তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। তো এটা কিন্তু ডিলিট হয়ে গেছে।
প্রচুর গরম। ট্রেনে যাচ্ছে, ট্রেনের শব্দে ভালো লাগে না। সারাদিন এদিক দিয়ে ট্রেন যায়, ট্রেনের শব্দ ফটো 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 শব্দ হতেই থাকে। তো এরপরে আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করি এবং এখানে আমরা বিভিন্ন সেটিংস বা লেখা দেখতে পাচ্ছি। রিমুভ অ্যাডস, টিউটোরিয়ালস, কন্টাক্টস, রিপোর্ট, বাগ, ইমেজ সাইজ, এক্সপোর্ট ইমেজ, ইউজ ইমেজ ফর্ম, ক্যামেরা, তারপরে ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফর্ম, গ্যালারি। তো আমাদের এখানে ড্র অপশন আছে, আপনি কোনো কিছু আঁকতে চাইলে আঁকতে পারবেন সম্ভবত। হ্যাঁ, আপনি আঙ্গুল দিয়ে বিভিন্ন কিছু আঁকতে পারবেন। ড্র অপশন আছে এবং এখানে ক্লিক করলে এবং যেটা এঁকেছেন সেটা আঁকা হয়ে যাবে। রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করবেন, এখান থেকে দেখুন রিমুভ করা যাচ্ছে। তারপরে আপনি ইরেজ আছে, এটা ছোট বড় করতে পারবেন। তারপর আছে এটাও ছোট বড় করতে পারবেন। আমি এখানে কিছু করবো না, তার কারণে আমি এখানে পুরো চিহ্নতে ক্লিক করলাম। তারপরে এখানে ওকে যে ক্লিক করব। তারপর আছে এখানে আপনার বেজিয়ার, ইরো, তো বেশ কিছু টিউটোরিয়াল তো আপনাদেরকে দেখালাম, বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা এখন আরও কোনো একটা অ্যাপসে চলে আসবো খুব শীঘ্রই। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে আসবো। আমরা ক্রোমে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই ট্যাবটাকে কেটে দেবো এবং নতুন একটা ট্যাব নিব। প্লাস চিহ্নতে ক্লিক করলাম, সেজন্য একটা ট্যাব চলে আসছে। এখান থেকে আমরা চাইলে যদি আমরা ক্রোম ব্রাউজারে কোনো দেখা হিস্ট্রিকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এখানে আমরা হিস্ট্রিতে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা হিস্ট্রিকে আমরা এখান থেকে ক্লোজ করে কেটে দিতে পারবো। তারপরে আমরা এখানে বেরিয়ে আসি। তারপরে আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও।
আচ্ছা থাক, আমরা এখন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও দেখলাম। এখানে প্লাস মেনুতে ক্লিক করব না, এখন আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে আপনার ডিলিট ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে পারবেন, এখানে ক্লিক করে তারপর ডাউনলোড কি ডাউনলোড করেছেন সেটা দেখতে পারবেন, আবার বুকমার্ক করে রাখতে পারবেন। তারপর আছে এখানে রিসেন্টস ট্যাবস দেওয়া আছে, তারপরে ট্রান্সলেট দেওয়া আছে, অ্যাড টু হোম স্ক্রিন দেওয়া আছে, ডেস্কটপ সাইট করতে পারবেন এখানে ক্লিক করে, এবং সেটিংসও দেওয়া আছে। তারপর এখানে ম্যানেজ গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে আপনি কোনো কিছু সেভ করে রাখে, যদি সেভ করা থাকে সেটা দেখতে পারবেন। তারপর আছে সেফটি চেক, নোটিফিকেশন, থিম, তারপর আছে হোম পেজ ওয়ান, এখানে আছে আপনার টুলবার শর্টকাট, তারপর অ্যাক্সেস অ্যাবিলিটি, সাইট সেটিংস, ল্যাঙ্গুয়েজ, ডাউনলোড। আমরা ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে আসি। এইবার আমরা হচ্ছে এবার মাই জিপিতে চলে আসবো। এখান থেকে আমরা ব্যালেন্স চেক করতে পারবো, মিনিট চেক করতে পারবো। দেখুন আমরা এখানে ব্যালেন্স 0 টাকা, মিনিট আছে 0 মিনিট। তারপরে আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে রিচার্জও করতে পারবো, তার জন্য আমাদেরকে এখানে রিচার্জ নামে ক্লিক করতে হবে। তারপর আমরা এখন যদি এখানে ফ্লেক্সি প্ল্যানে যাই, ফ্লেক্সি প্ল্যানে মেগাবাইটের মিনিটের বিভিন্ন আপনার প্রাইস দেখতে পারবো। তো আমি এখান থেকে মেগাবাইট যে 0 আছে এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা বাই মেগাবাইটে ক্লিক করব এবং মেগাবাইটের প্রাইস দেখবো এখান থেকে আমি চেক করে। আচ্ছা, এখানে মেগাবাইটের প্রাইস দেওয়া আছে। 20 জিবি হচ্ছে 98 টাকা, 15 জিবি 30 দিন 399 টাকা, 35 জিবি 30 দিন 549 টাকা, 10 জিবি 259 টাকা, প্যাকেজ প্যাক স্টার্স প্লাস 333 SMS, 106 টাকা 7 দিন 30 দিন, গেট ক্যাশব্যাক আছে আপনার 60 টাকা, 5 জিবি 24 ঘন্টা 56 টাকা। তো আরও বেশ কিছু অফার দেখতে পাচ্ছেন। তারপরে আনলিমিটেড অফার আছে 1 মাসের জন্য 998 টাকা, তারপরে 120 জিবি 30 দিনের জন্য 849 টাকা, তারপর 80 জিবি প্রাইস হচ্ছে এটার 30 দিনের জন্য হচ্ছে আপনার 749 টাকা, 6 জিবি 108 টাকা, 72 ঘন্টার জন্য, তা 24 ঘন্টার জন্য 2 জিবি 38 টাকা। তারপর আছে আপনার এখানে 2 জিবি 72 ঘন্টা, প্রাইস হচ্ছে 59 টাকা 69 টাকা, 1 জিবি হচ্ছে 24 ঘন্টার জন্য, অর্থাৎ একদিনের জন্য 28 টাকা। তারপর আছে আপনার 7 দিনের জন্য 30 জিবি 229 টাকা, তারপর আছে আপনার 5 জিবি 7 দিনের জন্য 129 টাকা। এরপর আছে 50 জিবি 30 দিনের জন্য, প্রাইস হচ্ছে
649 টাকা। তারপর আছে আপনার এখানে 30 GB অনলি ডেলি 1 GB করে 30 দিন, অর্থাৎ 499 টাকা প্রাইস। এবং আনলিমিটেড ইন্টারনেট 7 দিনের জন্য, সেটা প্রাইস হয়েছে 269 টাকা। 12 GB উইথ বোনাস 194 টাকা 30 দিনের জন্য। তারপর আছে আপনার 50 GB উইথ স্পেশাল বোনাস 30 দিনের জন্য 498 টাকা। 7 দিনের জন্য ডেলি 1 GB 169 টাকা প্রাইস। 25 GB আনলিমিটেড অফার 344 টাকা 30 দিনের জন্য। 10 GB রেগুলার 5 GB সোশ্যাল 5 GB 30 দিন মেয়াদ 298 টাকা। 5 GB 2 GB রেগুলার 2 GB 3 GB সোশ্যাল 199 টাকা। 2 GB 98 টাকা 7 দিনের জন্য। 120 GB 1647 টাকা প্রাইস 30 দিনের জন্য। এবং 240 GB 2247 টাকা 30 দিনের জন্য। 180 GB এটার প্রাইস হচ্ছে আপনার 1947 টাকা। তারপর 50 GB হচ্ছে 1049 টাকা। 50 GB আনলিমিটেড ভ্যালিডিটি, এটার প্রাইস হচ্ছে আপনার 1649 টাকা। তারপরে আছে আপনার 40 GB 249 টাকা। 75 GB 75 GB আনলিমিটেড ভ্যালিডিটি 2149 টাকা প্রাইস। তারপর আছে এই পাশে 3 ইয়ার্স প্রবাসী রোমিং প্যাক 994 টাকা। তারপরে 5 ইয়ার্স প্রবাসী রোমিং প্যাক আছে আপনার 1449 টাকা। তারপরে এই পাশে আপনারা অ্যাকাউন্ট আছে, আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে বেশ কিছু আপনার অপশন দেওয়া আছে, বাংলা ইংলিশ করে নিতে পারবেন এখানে। তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আছে প্যাকেজ ডিটেলস, সেভ পেমেন্ট মেথডস, তারপর আছে আইটেমাইজ বিল, ইউজ হিস্টোরি, রেফার অ্যান্ড আর্ন, FNF, ম্যানেজ সাবস্ক্রাইবার, সাবস্ক্রিপশনস, এন্টারটেনমেন্ট সাবস্ক্রিপশনস সেটিংস, এবং আছে মাই জিপি, অ্যাবাউট মাই জিপি, লগ আউট ফ্রম ডিভাইস, এবং আছে লগ আউট ফ্রম অল ডিভাইস। এরপর আছে আপনার এখানে এক্সপ্লোর আছে, সার্ভিসেস আছে, এবং এখানে আছে হোম অপশন। আমরা এখন সার্ভিসেস চলে যাই। সার্ভিসেস এখানে আছে রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, আইটেমাইজড বিল, ইমার্জেন্সি ব্যালেন্স, ইউজ হিস্টোরি, বিকাশ রিচার্জ, রোমিং, সিম সার্ভিস, সিম রিপ্লেস, মাইগ্রেট টু জিপি, বাই 4G সিম। তো বেশ কিছু এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি। তারপরে মাই অফার আছে, ফ্রি আদার্স, গিফট প্যাকেজ আছে। তো দীর্ঘ আলোচনা হলো, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।